আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ছোট একটি টপিক বাট খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো। তা হচ্ছে ঘুমানোর আগে টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকারী? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি যে টক দই আসলে কী। টক দই হচ্ছে খুবই বহুল প্রচলিত এবং আমাদের মোটামুটি সবার কাছেই সহজলভ্য একটি ডেইরি প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং বেনিফিশিয়াল প্রোবায়োটিক্স, যেটা কিনা আমাদের গাট হেলথের জন্য খুবই উপকারী। এখন আসি ঘুমানোর আগে আসলে কি খেতে সচরাচর বলা হয়ে থাকে। মূলত ঘুমানোর আগে হেভি মিল অ্যাভয়েড করতে বলা হয়, অনেক বেশি প্রিজারভেটিভ বা অনেক বেশি স্পাইসি ফুড অ্যাভয়েড করতে বলা হয়, এবং যেগুলো কিনা আমাদের ডাইজেশনে বেশি সময় দরকার বা ডিফিকাল্ট টু ডাইজেস্ট, এই ধরনের ফুডগুলো কিন্তু অ্যাভয়েড করতে বলা হয়। কারণ এই ধরনের ফুডগুলো ইনটেকের ঠিক পরপরই যদি আপনি ঘুমাতে যান তাহলে কি হবে, তাহলে আপনার ঘুমে খুব ডিস্টার্ব হবে, ডিপ স্লিপ সেটা কখনোই সম্ভব নয়, ডাইজেশনে প্রবলেম হবে, এমনকি আপনার গ্যাস রিফ্লেক্স হবে, অর্থাৎ গ্যাস ফর্ম করতে পারে। এই জন্য এই ধরনের খাবারগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে বলা হয়। আসলে টক দই কি এই ক্যাটাগরিতে পড়ে কিনা, চলুন আগে জেনে নিই যে আসলে কি টক দই এই ধরনের ক্যাটাগরির ফুড কিনা, তাহলে ডেফিনেটলি আমাদের সেটা অ্যাভয়েড করতে হবে। অবশ্যই বলবো ইয়োগার্ট এই ধরনের হ্যাভি মিল নয় এবং এই ক্যাটাগরির ফুড নয়। তাহলে ইয়োগার্টে কি কি ইম্পর্টেন্স আছে বা কি কি বেনিফিট আমরা ইয়োগার্ট থেকে পেয়ে থাকি। ইয়োগার্টে রয়েছে হাই রিচ প্রোটিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও ইয়োগার্ট লাইট স্ন্যাক্স হিসেবে আপনি ঘুমানোর পূর্বে অবশ্যই খেতে পারেন। এতে রয়েছে বেনিফিশিয়াল প্রোবায়োটিক, যেটা কিনা আপনার গাট হেলথকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং গুড ব্যাকটেরিয়াকে কিন্তু হেল্প করতে সাহায্য করে। তবে সেটা কিন্তু মিষ্টি দই হতে পারবে না, অবশ্যই টক দই হতে হবে, এবং যাদের মধ্যে ল্যাকটোজ ইনটলারেন্স নেই, কোনো ধরনের ডেইরি প্রোডাক্টের প্রতি অ্যালার্জি নেই, শুধুমাত্র কিন্তু তাদের জন্যই ইয়োগার্ট বেস্ট একটি স্ন্যাক্স হতে পারে বিফোর টু বেড টাইম। তবে আপনি কতটুকু পরিমাণে ইয়োগার্ট খেতে পারবেন, কয় বেলা আপনি খেতে পারবেন, সেটা কিন্তু একজন এক্সপার্টই আপনাকে নির্দিষ্ট করে দিতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।